আচ্ছা, আপনার কি মাঝে মধ্যে এমন মনে হয় আমার যদি একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকতো যে সব জানে? ধরুন আপনি একটা ইমেল লিখতে পারছেন না, বা আপনার ছেলের অঙ্ক হোমওয়ার্ক বুঝতে পারছেন না, কিংবা আগামী মাসে আপনার ঘুরবার প্ল্যান তো করেছেন কিন্তু কমপ্লিট প্ল্যান দরকার, কেউ একজন যদি জাস্ট কয়েক সেকেন্ডে এগুলো করে দিত। অনেকে মনে করে এআই মানে কঠিন কিছু। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুনতে আলাদা লাগতে পারে, কিন্তু অনেকটা টেকনিক্যাল ব্যাপার নয়, একদমই না। আজকে আমি আপনাদের হাত ধরে শিখিয়ে দেবো কীভাবে চ্যাটজিপিটিকে দিয়ে আপনার দৈনন্দিনে কাজ করিয়ে নেবেন। আজকের পর থেকে আপনাকে বুক ফুলিয়ে বলতে পারবেন যে আমি এআই ব্যবহার করতে জানি। আসলে চ্যাটজিপিটি থেকে আপনি সব কিছু এআই সম্বন্ধে জেনে যাবেন। তার আগে তো চ্যাটজিপিটি জানতে হবে না, চলুন তার সম্বন্ধে জানি। তাহলে চ্যাটজিপিটি কি, সহজ করে বলি, ধরুন এমন একটা জাদুর জিন যাকে আপনি জিজ্ঞাসা করবেন আর সেটার উত্তর সে সাজিয়ে সুন্দরভাবে আপনাকে পেশ করে বা আপনার কাছে দেবে। তবে জিন থাকে প্রাদীপে আর এআই থাকে আপনার মোবাইল ও কম্পিউটারে। হ্যাঁ, তবে এত সবের মধ্যে একে গুগলের সাথে গুলিয়ে ফেলবেন না। গুগল আপনার হাজারটা ওয়েবসাইট লিঙ্ক দেয়, আর চ্যাটজিপিটি আপনার সাথে যে উত্তর, যা প্রশ্নটা আপনার প্রয়োজন সেই উত্তরটি সে ঠিকভাবে সাজিয়ে গুছিয়ে আপনার কাছে রাখে। ধরুন গুগল হলো একটা লাইব্রেরি, তো চ্যাটজিপিটি হলো সেই লাইব্রেরির একজন খুব বুদ্ধিমান ব্যক্তি যিনি সেই লাইব্রেরিকে ভালোভাবে পড়ে শেষ করেছে। তবে এত সবের মধ্যে দিয়ে আপনি কিভাবে ইউজ করবেন তা হাতে কলমে বা প্রথম ধাপ দিয়ে যদি বোঝে তো খুব সহজ হয়। হ্যাঁ, আপনি প্রথমে আপনার ফোনের ব্রাউজার বা আপনার প্লে স্টোরে গিয়ে চ্যাটজিপিটিকে ডাউনলোড করুন। এরপর আপনার গুগল বা ইমেল দিয়ে সাইন আপ করুন। হ্যাঁ, এইসব যদি আপনার করা আছে তাহলে করার প্রয়োজন নেই। নিচের এই যে ফাঁকা বক্সটা দেখছেন যা চ্যাটজিপিটির মধ্যে রয়েছে, সেটিই হচ্ছে আপনার সেই জাদুকাঠির ইউজের ফর্মুলা। হ্যাঁ, সেখানেই আপনার যত প্রশ্ন জিজ্ঞাসা আকাঙ্ক্ষা রয়েছে তা জিজ্ঞাসা করবেন, দেখবেন কত সহজ হয়ে যায়। তো আমি প্রথমে উদাহরণ দিয়ে আপনার হাতে ধরা করি। আমরা একে দিয়ে কিছু মজার এবং দরকারি কাজ করাই। এখানে আসল খেলা কেমন, উদাহরণ দিয়ে যদি বলি তো রান্নার রেসিপি দিয়ে বলে যা সহজভাবে বোঝা যায়। ধরুন ফ্রিজে শুধু ডিম, আলু আর টমেটো আছে, আপনি জানেন না কি ধরনের খাবার বানাবেন। আপনি একে লিখুন, আমার কাছে ডিম, আলু আর টমেটো আছে, আমাকে ধরুন দারুণ একটা সুস্বাদু রেসিপি লিখে দাও যেটা চটপট এবং মজাদার হয়। দেখবেন সে চ্যাটজিপিটি তা বুঝে ভালোভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করে তা প্রোভাইড করে দেবে। এবার দেখি অফিসিয়াল এবং অফিসের কাজ যা আপনার প্রত্যেকদিনের প্রয়োজন হয়, যেমন ইমেলের প্রয়োজন। অফিসে ছুটি দরকার কিন্তু সুন্দর করে ইমেল লিখতে পারছেন না, জাস্ট বলুন বসের কাছে 2 দিনের ছুটির জন্য একটা ইমেল লিখে দাও কারণ আমার খুব জ্বর, আর ও আপনাকে একটা প্রফেশনাল ইমেল লিখে দেবে যা প্রত্যেকটি একদম সাজিয়ে গুছিয়ে থাকবে। জাস্ট কপি করে আপনি শুধু মেল করে বসকে সেন্ড করে দিন। উদাহরণ 3 দিন যদি বলি তো জটিল বিষয়ে শেখা। ধরুন আপনি শেয়ার বাজার বা কয়েনের সম্পর্কে বুঝতে চান কিন্তু মাথায় আপনার ঢুকছে না, আপনি চ্যাটজিপিটিকে বলুন, হে বন্ধু আমাকে ঠিক এমনভাবে বোঝাও যেন আমি 5 বছরের ছেলে, আমাকে এই শেয়ার বাজার এবং বিটকয়েন সম্বন্ধে বিস্তারে বলুন। দেখবেন খুব সহজ এবং পয়েন্ট বাই পয়েন্ট দিয়ে আপনাকে শিখিয়ে দিচ্ছে। আপনি কয়েক মিনিটের মধ্যে যা গুগল, ইউটিউব এবং ইনস্টাগ্রাম স্ক্রল করার পরও আপনি তা দেখতে পারতেন না বা বুঝতে পারতেন না, তা আপনাকে সহজেই বুঝিয়ে দেবে। বন্ধুরা, আপনি যদি চ্যাটজিপিটির সাথে স্মার্টলি কথা বলতে পারেন তবে আপনি আসল রেজাল্ট পাবেন। একে বলা হয় প্রম্পটিং। আচ্ছা, একটা টিপস দিই, একে আপনি একটি রোল বা ভূমিকা দিন যেখানে আপনি যদি ডায়েট, যেমন একটা ডায়েট ফলো করতে চান, তবে তুমি এখানে একজন অভিজ্ঞত ডায়েটিস্ট হিসাবে চ্যাটজিপিটিকে প্রেজেন্টেশন দিন। তাকে বলুন আমার ওজন, আমার হাইট সব কিছু ডিটেল দেওয়ার পর তাকে বলুন আমাকে ঠিকঠাকভাবে একটা ডায়েট দিন যা আমি ফলো করে আমার নিজের শরীর স্বাস্থ্য মেনটেন করতে পারি। দেখবেন ঠিক সেরকমভাবে আপনাকে প্রোভাইড করে দিচ্ছে আর খুব জাদুর মতো মনে হবে। হ্যাঁ, তবে কিছু ভুল ধারণা এবং সতর্কতা এই চ্যাটজিপিটির মধ্যে অনেকেই মানুষ উপভোগ বা ভোগ করেছে। এখন আপনি হয়তো ভাবছেন এ তো সব জানে, তাহলে মানুষের কিসের দরকার? মনে রাখবেন ওর কিন্তু নিজস্ব কোনো ভূমিকা নেই। আরে ভাই, সে তো একজন মেশিন। আমরা হিউম্যানের মতন অতটা শক্তি তো তার নেই যে মন হৃদয় দিয়ে সে গুনবে। এর মাঝে মধ্যে ভুল তথ্য দিতে পারে, তাই যা দেবে সেটা একবার পড়ে নিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে চুজ। হ্যাঁ, মনে রাখবেন চ্যাটজিপিটি আপনার সহকারী, তবে সর্ব কাজের বিকল্প কখনো রাখবে না। একবার বুঝে সুঝে আপনাকে করতেই হবে। হ্যাঁ, শেষ কথা যদি আসে, আজকের পর থেকে আপনি যখনই কোনো সমস্যায় পড়বেন একবার এসে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস তো করে দেখবেন কাজটা কতটা সহজ ও সরল হয়ে যাচ্ছে। স্মার্ট হওয়া মানে আসল সমস্যার সাথে তাল মিলিয়ে চলা, সমস্যাকে দূর করা এবং তার সহজ ও সরলভাবে কাজটা
সম্পূর্ণ। আজ প্রথম কী নিয়ে চ্যাট করবেন কমেন্টে আমাকে জানাবেন, আমি আপনাদের কমেন্ট পড়ব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং M2K Explorers এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।